নমস্কার, তিতাসের হেসেলে আপনাদেরকে স্বাগত। তো আজ আমরা বানাচ্ছি, দেখুন, চারাপোনা, কাঁচকলা, পেঁপে, ডুমুর দিয়ে একদম পাতলা ঝোল। তো এটা বানাতে দেখুন আমরা ডুমুরটাকে আধখানা করে কেটে নিয়েছি, সঙ্গে পেঁপে, আলু আর কাঁচকলা, আর সঙ্গে একটা আমরা বাটা মশলা বানাচ্ছি। তার জন্য গোটা জিরে, মৌরি, আদা, কাঁচা লঙ্কা এটা আমরা বেটে নেব। আর আমরা চারাপোনা মাছটাকে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। আর আমরা এখানে পেঁয়াজ ইউজ করছি, 3টে পেঁয়াজ ছোট ছোট, তার মধ্যে একটু কুচিয়ে নিয়েছি আর গোটাও রেখেছি। তো প্রথমেই দেখুন প্রেসার কুকারে আমরা পেঁপে, আলু আর বড়িটাকে সেদ্ধ করব। একটু জল দিয়ে দিচ্ছি। আচ্ছা, ডুমুরগুলোকে সেদ্ধ করে নিচ্ছি। 3টে সিটি দেবো, 3টে, একটা হাই হিটে, তারপর লো হিটে 2টো সিটি। তারপর কড়াতে দেখুন সাদা তেল, অল্প পরিমাণ সাদা তেলে আমরা কাঁচকলাগুলো ভাজতে দিয়ে দিচ্ছি, হালকা করে ভেজে নেব। আর একদিকে আমরা মাছ ভাজবো, সেটাও কিন্তু সাদা তেলে, সোয়াবিন অয়েল বা রাইস ব্র্যান অয়েলে, সানফ্লাওয়ারে আপনারা মাছটা ভাজতে পারেন। হালকা করে আমরা ভাজবো। দেখুন আমাদের কড়াটা ছোট, তো ওই জন্যে দুটো দুটো করে ভাজছি। তো এই ঝোলটা খুব পাতলা হয় এবং এত টেস্টি হয় খেতে, কিন্তু শরীরের পক্ষে ভীষণ ভালো। খুবই কম তেলে এই ঝোলটা করা হয়। আমাদের মানে শুধু রুগীরা না, আপনারা নর্মালভাবেও খেতে পারেন, অত্যন্ত টেস্টি হয় খেতে। দেখুন মাছটা হালকা করে ভাজা হয়ে গেছে। এবার যে কড়াতে আমরা কাঁচকলা ভেজেছিলাম তাতে অল্প পরিমাণ দেখুন সাদা তেল দিলাম, দিয়ে পেঁয়াজ যে কুচিয়েছিলাম একটু হালকা করে ভাজতে দেবো, খুব লাল করে ভাজবো না। এটা মেনলি আমরা যে স্টু করি সেই স্টুয়ের মতোই রান্নাটা হবে, কিন্তু আবার মাছের ঝোল। হ্যাঁ, যেটা বলছিলাম, ডুমুর কিন্তু আপনারা দুদিক একটু একটু করে কেটে মাঝখান থেকে কেটে নেবেন। ডুমুর কাটা খুবই সহজ, অসুবিধে কিছু হবে না। দেখুন পেঁয়াজটা একটু নাড়ছি। আচ্ছা, আমরা প্রথমে তেজপাতা আর গোটা জিরে দিতে ভুলে গেছি ফোড়নে, তো এখন আমরা দিয়ে দেবো তেজপাতা, দেবো আর গোটা জিরে অল্প করে। গোটা রান্নাটাই কিন্তু সেদ্ধ সেদ্ধ হয়, কিন্তু খুব টেস্টি হয়, আপনারা বানিয়ে দেখবেন। এই দেখুন গোটা জিরে একটু দিয়ে দিচ্ছি, দিয়ে পেঁয়াজের জাস্ট রঙটা একটু পাল্টাবে, একটু হালকা জাস্ট ব্রাউনিশ আসবে, তখনই আমরা কিন্তু যে সেদ্ধ করেছিলাম পেঁপে, আলু আর ডুমুর, সেইটা আমরা দিয়ে দেবো। দিয়ে একটু আমরা মাখিয়ে নেব। এতে এবার আমরা নুন আর যে বাটা মশলাটা করেছিলাম, হ্যাঁ কাঁচকলাটা দিয়ে দিলাম সেই মশলাটা। আচ্ছা, মশলাটা যে আমরা বাটবো, খুব একদম মিহি করে বাটার প্রয়োজন নেই, হালকা গোটা গোটা থাকলেই কিন্তু ভাল লাগবে। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। এবার দেখুন আমরা বাটা মশলাটা দিয়ে দিচ্ছি, আর একটু হলুদ দেবো। এবার আমরা ভালো করে মাখিয়ে নিচ্ছি বাটা মশলাটা দিয়ে। আমরা যে মশলাটা বেটেছিলাম তার ওই মিক্সিটা ধুয়ে জলটা একটু দিয়ে দিলাম। আমাদের যেহেতু সব সবজি সেদ্ধ হয়ে আছে, শুধু কাঁচকলাটা সেদ্ধ করতে হবে, তাই এখন আমরা চিনি দেবো না, আমরা কিন্তু এতে অল্প চিনি ইউজ করব, পরে করব। এবার আমরা পুরো জল দিয়ে দেবো, পরিমাণ মতো জল দিয়ে এটাকে ফুটতে দেবো।
একটু ফুট ধরলেই আমরা কিন্তু এতে একটু কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দেবো, আর যে গোটা পেঁয়াজগুলো গোটা রেখেছিলাম সেইটা দিয়ে দেবো। পেঁয়াজটা এই ঝোলের মধ্যে কাঁচা পেঁয়াজ যখন সেদ্ধ হবে সেটার টেস্ট খুব সুন্দর হয়। দেখুন কাঁচা লঙ্কা চিড়ে দিচ্ছি আর গোটা পেঁয়াজ দিয়ে দেবো, দিয়ে আমরা একসাথে ফুটতে দেবো। আর ঠিক এই সময়তেই আমরা মাছটাও দিয়ে দেবো। আমরা মাছটা দেখাতে ভুলে গেছি, আপনারা ঠিক এই সময়তেই মাছটা দিয়ে দেবেন, তাহলে মাছের ভেতর রসটা ঢুকবে এবং টেস্ট হবে। দেখুন মাছটার ফুট ধরেছে ভালো করেই। আমরা এবার একটু যখন কাঁচকলাটা সেদ্ধ হয়ে আসবে আমরা একটু চিনি দিয়ে দেবো পরিমাণ মতো। চিনিটা দিয়ে ভালো করে মাখিয়ে নেব। দেখুন আমাদের ঝোল তৈরি। আমরা নামাবার সময় অল্প পরিমাণ একটু বাটার দিয়ে দেবো, আপনারা চাইলে নাও দিতে পারেন, এমনিও টেস্ট খুব ভালো হয়, কিন্তু বাটার দিলে আরও বেশি টেস্ট হয়। দিয়ে ভালো করে মাখিয়ে নেব। আমাদের মাছের ঝোল, চারা মাছ দিয়ে ঝোল তৈরি। আপনারা এটা বাড়িতে বানিয়ে দেখুন, খেতে খুব সুস্বাদু হয়। আর আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে প্লিজ ভিডিওটি লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।